হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং স্টুডিও। তো যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের এই রেসিপিটি হচ্ছে এই গরমের সময় দই চিরা কলা দিয়ে একটি ইফতারি দারুণ ডেজার্ট রেসিপি। আশা করি আপনাদের আজকের এই ডেজার্ট রেসিপিটি অনেক ভালো লাগবে। আর এই ডেজার্ট রেসিপিটি অনেক পুষ্টিকর, আর তাই এই ভিডিওটি দেখতে হলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখা শুরু করেন। তো গাইস, এখানে আমি আজকে এই ডেজার্টটি বানানোর জন্য নিয়ে নিয়েছি চিরা কলা এবং দই। তো চিরা আমি আগে থেকে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখে চিরাটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে ডেজার্টটি তৈরি করার জন্য এখানে 3 চামচ দই নিয়ে নিয়েছি। তো আমার বাসায় যে দই ছিল সে মিষ্টি দই ইউজ করছি। আপনারা যে যার মতো সে দই ইউজ করতে পারেন, চাইলে বাসায়ও দই বানিয়ে ইউজ করতে পারেন। তো এখানে আমি 3 চামচ দই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিড়ে। এখন চিরা আর দইটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন আমি এখানে কলা অ্যাড করে দিলাম। আপনারা বাসায় যা ফল আছে আপনারা সেই ধরনের ফল ইউজ করতে পারেন। তো আমার বাসায় এখন আপাতত কলা ছিল, আমি কলা দিয়ে ডেজার্টটি বানিয়েছি। তো এখন কলাটা ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার আজকের এই ডেজার্ট রেসিপি। তো গাইস, দেখতে পাচ্ছেন আজকের ডেজার্ট রেসিপিটি তৈরি করা শেষ। আশা করি আপনাদের আজকের এই ডেজার্টটি অনেক ভালো লাগবে। আর এই ডেজার্টটি বড়রা থেকে ছোটরাও পর্যন্ত খেতে পারবে, ছোটরাও অনেক তৃপ্তির সাথে এই ডেজার্টটি খেতে পারবে। তো এভরিওয়ান, আজকের এই ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি এখানেই শেষ করছি। আজ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন যেন আমরা আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আনতে পারি। তো গাইস, আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।